সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আমি সবসময় একটা কথা বলি যে এই দুঃসময়ে আমরা যারা নিজেদের পক্ষের মানুষ রয়েছে তাদের বিরোধিতা না করবার বা এই মুহূর্তে এসে অন্তকোন্দলকে সামাজিক মাধ্যমে না আনার এই জায়গাটা আমি নিজেই সবসময় কথা বলি। কিন্তু মাঝে মাঝে এরকম সময় আসে যখন আপনাকে কিছু না বললে অন্য কেউ একজন হয়তোবা অনৈতিকভাবে প্রতারণামূলকভাবে একটা অপকর্ম করে যাবে, পার পেয়ে যাবে কিন্তু আপনার নীরবতার কারণে। সেই জায়গা থেকেই আজকে কিছু কথা বলছি। বাংলা কথা নামে আমাদের একটা প্ল্যাটফর্ম যেটা নিয়ে কথা বলবো। তো এই বাংলা কথা প্ল্যাটফর্মটা যখন আমরা শুরু করি, এটা হচ্ছে গিয়ে ৫ই অগাস্টের পরে সম্ভবত সেপ্টেম্বর অক্টোবরে আমরা শুরু করি এটা। তো এটার মূল উদ্যোক্তা ছিল হচ্ছে বাবু ভাই, নাট্যকর্মী বাবু ভাই হচ্ছে আমাকে আমন্ত্রণ জানায় যে তিনি একটা প্ল্যাটফর্ম করতে চায়, সেই ব্যাপারে আমি সঙ্গে যুক্ত থাকবো কিনা। তো আমি স্বাভাবিকভাবেই খুব সানন্দে রাজি হই সেই প্ল্যাটফর্মে যুক্ত হতে। এবং তারপরে আমি এখানে এই মুহূর্তে কিছু নামকে স্কিপ করে যাচ্ছি। জাস্ট আমি বলি যে মূল যেই টিমটা ছিল, যারা এটা পরিচালনা করতো, সেই পরিচালনা টিমে বাবু ভাই ছিলেন, আমি ছিলাম, আরও ২ জন ছিলেন। এখন একেবারে যখন পেজ ক্রিয়েট হয়, আমি সেখান থেকে ধরে যদি একটু কথা বলি, তখন হচ্ছে ৫ জন ছিল একেবারেই ক্রিয়েট করবার যে গ্রুপটা। তার মধ্যে একজন ছিল যিনি দেশের বাইরে ইউরোপের দিকে থাকেন। তো তাকে বলা হলো যে পেজটা ক্রিয়েট করবার জন্য, যেহেতু সে দেশের বাইরে রয়েছে নিরাপত্তাজনিত কারণে, আইপির কারণে তাকে বলা হলো সেখান থেকে ক্রিয়েট করতে। সে সেখান থেকে পেজটা ক্রিয়েট করলো বাংলা কথা। আমরা কাজ শুরু করলাম ৫ জন মিলে। তো কাজ শুরু করবার এই ৫ জন হচ্ছে মূল টিম। যদিও এর বাইরে আমাদের আরও একটা গ্রুপ ছিল, সেখানেও প্রচুর মানুষ রয়েছিল যারা এটা নিয়ে কাজ করেছে, যারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছে। এই পেজের প্রমোশন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে প্রচুর মানুষ সাহায্য করেছে। কিন্তু মূল পরিচালনা যে টিমটা, সেখানে ৫ জন ছিলাম আমরা। তো সেই টিমে দেশের বাইরে যিনি রয়েছেন, যাকে বলা হয়েছিল পেজটা খুলতে সম্ভবত ১৫ থেকে ২০ দিনের মাথায়, তার কিছু অপকর্মের কারণে, তার কিছু ২ নাম্বারির কারণে, তার কিছু মিথ্যাচারের কারণে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয় গ্রুপের মধ্যে। তো সেই দ্বন্দ্ব একটা পর্যায়ে গিয়ে অনেক লম্বা একটা মিটিংয়ের মাধ্যমে তর্ক বিতর্কের পরে সে হচ্ছে গিয়ে তাকে গ্রুপ থেকে বাদ দেওয়া হয়, কিংবা সে লিভ নেয়, যেভাবেই বলেন, সে গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়। তো কারণ সেখানে খুব যৌক্তিক কিছু প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলোর উত্তর তিনি দিতে পারেননি। এবং তিনি অনবরত আচ্ছা, আমি ওই বিষয়গুলোতে পরে আসি, ওই ব্যাপারগুলো এই ভিডিওতে আমি ক্লিয়ার করব না, আরও পরে সেগুলো নিয়ে আমি হয়তো কথা বলবো। তো তাকে বাদ দেওয়া হয়। তারপরে আমরা রইলাম ৪ জন। তো মাথায় রাখবেন, যে পেজটা ক্রিয়েট করেছে সে অন্য একটা দেশে থাকে, ইউরোপে, এবং সে হচ্ছে গিয়ে পেজের ক্রিয়েটর ছিল। আমরা বাকিরা অ্যাডমিনে ছিলাম। সে ২০ দিনের মাথায় সে এই পেজ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। তো তারপরে তিনি যেহেতু পেজটা ক্রিয়েট করেছে, তার কাছে সে তখন অ্যাডমিন থেকেও রিমুভ হয়। সে তার আইডিটাকে অ্যাডমিন থেকে রিমুভ করে, কিন্তু যে ক্রিয়েট করে তার একটা অ্যাক্সেস থেকে যায় পেজে। তো তার একটা অ্যাক্সেস ছিল। তো যেটা হয় যে এরপরে বাবু ভাই একটা দীর্ঘ সময় আমরা চালাই পেজটা। এর পেছনে অনেক বিষয় রয়েছে। তো যাই হোক, পেজটা আমরা চালাতে চালাতে একটা সময় এসে বাবু ভাই গ্রেফতার হয়। সেই গ্রেফতারের পরে আমাদের মধ্যে একজন, সে হচ্ছে গিয়ে এই পেজে আমাদের নিয়ম ছিল গেস্ট নির্ধারণ থেকে শুরু করে যে লাইভগুলো হবে, সেই লাইভগুলোতে কে আসবে না আসবে প্রত্যেকটা জিনিস আমরা এই যে বাকি যারা রয়েছি ৪ জন মিলে আলোচনা করে, মিটিং করে তারপরে ডিসিশন নেব। আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি, বাংলা কথা নামটা আমার দেয়া, আমার প্রস্তাবিত নাম। আমার দেয়া বলতে সেখানে আলোচনা হচ্ছিল কী নাম রাখা যায়, সেখানে আমি প্রস্তাবনা দিই বাংলা কথা রাখবার জন্য। এবং আমি এখানে যেই কথাগুলো বলবো, আমি বাবু ভাইকে এই ভিডিওতে ট্যাগ করে দেব। সঙ্গে সাগর ভাই রয়েছেন, সাগর ভাইকে আমি ট্যাগ করে দেব। তারা এই ঘটনাগুলো সব জানেন। যদি আমি কোথাও মিথ্যে কথা বলি, কোথাও ভুল কোনো তথ্য দিয়ে থাকি, তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে পাবলিকলি বলবেন যে শাহাদাত রাসেল, এই তথ্যটা ভুল। তো যেটা হয়েছে, বাংলা কথা নামটা আমার প্রস্তাবিত, আমি প্রস্তাব দিই, তারা সকলে সম্মতি দেয়, তারা অ্যাপ্রুভ করবার পরে এই নামটা গ্রহণ হয়। এবং বাংলা কথার যে ট্যাগলাইনটা, যে আমাদের কণ্ঠে কণ্ঠে আপনার কথা, এই ট্যাগলাইনটাও আমার দেয়া। তো যাই হোক, এখানে আমি যুক্ত হই বাবু ভাইয়ের আমন্ত্রণে। বাবু ভাইয়ের একটা প্ল্যাটফর্ম, সেই জায়গা থেকে যুক্ত হওয়া। তো যেটা হয়েছে, বাবু ভাই জেলে যাওয়ার পরে আমাদের মধ্যে একজন, তখন তো ৪ জন ছিল, একজন তো আউট হয়ে গেছে, ৪ জন। সেই ৪ জনের মধ্যে একজন, সে হচ্ছে গিয়ে প্রত্যেকের সঙ্গে বিচ্ছিন্নতা তৈরি করলো ইচ্ছে করে। বাবু ভাইয়ের নামে পেছনে অনেক ধরনের মিথ্যাচার করতে শুরু করলো। বাবু ভাই বিএনপি লোক, বাবু ভাই এমক স্পাই তেমক স্পাই, যাই হোক, এই ধরনের কিছু বয়ান টয়ান দিয়ে সে
যেটা করলে এই পেজে সে লাইভ করতে থাকলো, তার মতো করে স্বেচ্ছাচারীভাবে যা করবার সে করতেছিল, কারোর সঙ্গে আলোচনা ছাড়া। যদিও আমাদের রুল ছিল প্রত্যেকটা সিদ্ধান্ত হবে সবাই মিলে আলোচনার মাধ্যমে। তো সেই সময় বাবু ভাই যেহেতু জেলে, আর আমি নিজেও আমার অনেক ধরনের কাজ থাকে, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, আমার পেজগুলো নিয়ে ব্যস্ত, সেই জায়গা থেকে আমার মনে হলো আচ্ছা ঠিক আছে, ও যেহেতু এইভাবে করতেছে, করতে থাকুক, বাবু ভাই বেরিয়ে আসলে নিশ্চয়ই এটার একটা সমাধান হবে। তো বাবু ভাই বেরোতে একটা দীর্ঘ সময় লেগে যায়। এর মধ্যে বাবু ভাই বেরিয়ে আসে জেল থেকে। বিভিন্ন ঘটনার পরে বাবু ভাই যখন জেল থেকে বেরোলো, আহ, সে তারপরেই সেই যে হচ্ছে গিয়ে একা একা পেজটাকে মেনটেন করতেছিল, ইউটিউব ফেসবুক পেজ, যে একা একা লাইভ করতেছিল, একা একা গেস্ট ডাকতেছিল, তার ইচ্ছে মতো সে যা ইচ্ছে করতেছিল, সে হচ্ছে গিয়ে বাবু ভাইয়ের সঙ্গে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করলো। বাবু ভাই অনেকবার চেষ্টা করলো, অনেকভাবে, এটা বাবু ভাইয়ের ভাষ্য, বাবু ভাই আমাকে যেটা বলেছেন, বহুভাবে বহু অন্য লোকজনকে দিয়েও সে বাবু ভাই তাকে রিচ করার চেষ্টা করে, কিন্তু সে বাবু ভাইয়ের সঙ্গে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন রাখে। এরপরে একদিন আমরা আবিষ্কার করি ইউটিউব চ্যানেলের পুরো মানে কি বলে পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে যার হাতে পেজ এবং ইউটিউব চ্যানেল ছিল সে হচ্ছে কি ওইটা নিয়ে নিয়েছে তার মতো করে। এবং এরপরেই আমরা লক্ষ্য করি আরেকটা ব্যাপার, যে আমাদের ফেসবুক পেজ থেকে আমাদেরকে অ্যাডমিন থেকে রিমুভ করে দেওয়া হয়েছে উইদাউট নোটিশ। সেটা আবার করেছে হচ্ছে দেশের বাইরে, ইউরোপে, প্রথমে যার কথা বলেছিলাম যে যুক্ত ছিল, কিন্তু 15-20 দিনের মাথায়, একজ্যাক্ট আমার টাইমটা মনে নেই কতদিনের মাথায়, সেটা 1 মাসের বেশি না, সেই গ্রুপের সঙ্গে তার বিচ্ছিন্নতা তৈরি হয়। সেই লোক হঠাৎ করে সে আমাদের সবাইকে অ্যাডমিন থেকে রিমুভ করে দিয়ে পেজটাকে তার দখলে নেয়। মানে একজনে নেয় হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে তার দখলে, একজনে নেয় ফেসবুক পেজটাকে তার দখলে। আমি সঙ্গত কারণে তাদের নামটা এখানে বলছি না, কিন্তু আমি সব ডাটা তুলে ধরবো, একেবারে প্রথম দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত কী কী ঘটেছে। এই তারা দুজন দুইটা প্ল্যাটফর্মকে দখল করে নেয়। দখল করার পর যে ইউটিউব চ্যানেলটা দখল করেছে সে হচ্ছে গিয়ে বাংলা কথার কাছাকাছি নামেই আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করে সে হচ্ছে গিয়ে সেখানে তার অ্যাক্টিভিজম শুরু করে। বাবুভাই বহুবার চেষ্টা করে ইউটিউব চ্যানেলটা ফেরত আনবার জন্য, ফেসবুক পেজটা আনার জন্য, কিন্তু এই দুই পক্ষের কেউই তাদের জায়গা থেকে পেজ এবং ইউটিউব আমাদেরকে ফিরায় দেয়নি। তারপর থেকে মোটামুটি বাংলা কথার কার্যক্রম বন্ধ হয়ে যায়। গতকাল কামরুজ্জামান সাগর ভাই হচ্ছে গিয়ে যার কাছে ইউটিউব চ্যানেলটা রয়েছে তার সঙ্গে যোগাযোগ করে যে ইউটিউব চ্যানেলটা দেওয়ার জন্য, এবং সে বলে দেয় সে ইউটিউব চ্যানেল ফেরত দেবে না। তো তাকে বলা হয় যে আপনি যেহেতু আরেকটা প্ল্যাটফর্ম খুলে আপনার মতো করে ভালো অ্যাক্টিভিজম করতেছেন, তাহলে কেন এই চ্যানেলটাকে আপনি আটকে রেখেছেন? তার বক্তব্য ছিল আমার ইচ্ছা, আমি দেবো না। তো আপনারা একটুখানি ভাবেন তো, একটা প্ল্যাটফর্ম আপনারা 5 জন মিলে শুরু করলেন, তারপরে একজন হঠাৎ করে সেই প্ল্যাটফর্মটাকে দখল করে নিয়ে বললো আমার ইচ্ছা, আমি দেবো না। এটা কি পৃথিবীর কোনো লয়ের মধ্যে পড়ে কিনা? বহুবার সে কেন ইউটিউব চ্যানেল দেবে না, আরেকজন কেন ফেসবুক পেজ দেবে না, সেটা নিয়ে বারবার বাবু ভাই চেষ্টা করেছে কথা বলতে, কিন্তু তারা একেবারেই এই ব্যাপারে কথা বলতে রাজি না। তো আজকে আমার কাছে মনে হলো কেন এই ভিডিওটা বানানো, আপনাদের অনেকের কাছে মনে হতে পারে এটা বোধহয় মালিকানা নিয়ে দ্বন্দ্ব। আমি বাবু ভাইকে একদম শুরু থেকে বলেছি, বাবু ভাই আপনার আমন্ত্রণে আমি এখানে যুক্ত হয়েছিলাম, এই প্ল্যাটফর্মে আপনি ইউটিউব চ্যানেল এবং পেজ দুইটা ফেরত আনেন, আনার পরে এই প্ল্যাটফর্মে আপনি বসে টিকটক ভিডিও বানান, আপনি বসে কাপড় চোপড় বেচেন, আপনার যা মন চায় করেন, অথবা আপনি পলিটিক্যাল অ্যাক্টিভিজমই করেন, আপনি যা ইচ্ছা করেন, আমার কোনো এটা নিয়ে মানে সে নাই। তো যেটা হয়েছে, এই পেজের দায়িত্ব আমি জীবনে নেব না, এই পেজের মালিকানাও আমি চাই না, এই পেজের কোনো কিছুই আমি চাই না। প্রথমত, যদি আমাকে জোর করেও দেওয়া হয় তবুও আমি নেব না এটা, কারণ আমি ইতিমধ্যে 3টা প্ল্যাটফর্ম মেনটেন করি, মানে আওয়ামী লীগের পক্ষে কিংবা মুক্তিযুদ্ধের পক্ষে যে অ্যাক্টিভিজম, সেখানে 3টা প্ল্যাটফর্ম আমি মেনটেন করি। সো বাংলা কথার পেজ দখল করবার কোনো আগ্রহ আমার নেই, এবং সেটা আমাকে জোর করে দিলেও জীবনে কেউ আমাকে রাজি করাতে পারবে না সেটা নিতে। অতএব আমার সঙ্গে এখানে মালিকানার দ্বন্দ্ব না। এখানে আমি যেই কোনো কথাগুলো বলছি, কারণ এখানে অনেকগুলো মানুষ রয়েছিল, আমরা 5 জনের কথা বলছি, যে সাগর ভাই ছিলেন, আরও অনেকেই ছিলেন, প্রত্যেকটা মানুষ শ্রম দিয়েছে বাবু ভাইয়ের কথায়, তার আহ্বানে সাড়া দিয়ে। কেউ একজন হঠাৎ করে মনে হলো তার পেজটা সে নিয়ে যাবে, কারো একজনের মনে হলো আমি ইউটিউব চ্যানেলটা নিয়ে যাব, তারা নিয়ে গেলে এটা তার বাপের সম্পত্তি না। আর আমি এতদিন যাবৎ কিছু বলিনি, কারণ বাবু ভাই আমি জানি না কোন অদ্ভুত এক মায়াজালের মধ্যে আছে, তিনি এই ব্যাপারে কোনো কথা বলতে রাজি না। আমি আজকে প্রকাশ্যে এই ভিডিওর মাধ্যমে ঘোষণা দিচ্ছি, বাবু ভাই আগামী 3 দিনের মধ্যে আপনি আপনার পেজ, আপনার ইউটিউব চ্যানেল এগুলো বুঝে নেবেন। যদি বুঝে না নেন, বাংলা কথার প্রতিষ্ঠা থেকে শুরু করে আজকে পর্যন্ত যা যা ঘটেছে, পেছনে যারা আছে প্রত্যেকের নাম পরিচয় উল্লেখ করে প্রত্যেকটা অপকর্মের ব্যাপারে আমি স্পষ্টভাবে আমার বক্তব্য দেব। কে প্রতারণা করেছে সেই ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলবো, কে কেন গ্রুপ থেকে আউট হয়েছিল সেটা আমি বলবো। এর মধ্যে হয়তো এমন অনেক বিষয়ও আমার কথায় উঠে আসবে যেগুলো হয়তো উঠে আসা উচিত না, যেগুলো উঠে আসা উচিত না, আমি বারবার বলছি সেই ব্যাপারগুলো উঠবে। কারণ
আমি শাহাদাত রাসেল কোনো অপরাধে যুক্ত না। আমি শাহাদাত রাসেল এখানে কোনো ধান্দাবাজির জন্য আসি নাই যে আমার কথা বলতে ভয় পাইতে হবে। অতএব যদি কেউ মনে করে যে ইউটিউব চ্যানেল এটা আমার বাপের, আমি আমারটা দখল করে ফেলছি, কেউ পারলে কিছু করুক, হ্যাঁ আমি চেষ্টা করব কিছু করতে, আমি চেষ্টা করব বাবু ভাই। আপনি চ্যানেল যদি ফেরত না নেন, আমার যে পরিশ্রম, আমার যে এটার পেছনে সময় দিয়েছি, আমি আমার মেধা খরচ করেছি বাংলা কথার পেছনে, সেটা আমি কাউকে মানে ছিনতাই করে নিয়ে যেতে দেব না। যদি সেটা আন্তরিকতার ভিত্তিতে হতো, যদি সেটা আলোচনার মাধ্যমে হতো, তাহলে নিশ্চয়ই এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি কোনো কথাই বলবো না। কিন্তু কেউ আমার পরিশ্রমে দাঁড় করানো একটা প্ল্যাটফর্মকে, আমার মতো আরও ধরেন 10 জনের পরিশ্রমে দাঁড় করানো একটা প্ল্যাটফর্মকে কেউ ছিনতাই করবে, এবং ছিনতাই করে সে খুব ভাব নিয়ে ঘুরে বেড়াবে, আমি তো ছিনতাই করে ফেললাম তোদের ইউটিউব চ্যানেল, আমি তো ছিনতাই করে ফেললাম তোদের পেজ, তোরা কী করতে পারছিস। ভাই, আওয়ামী লীগের পক্ষের অ্যাক্টিভিস্টদের অনেকের ব্যাপারে অনেক কথা থাকলেও আমি কোনো কথা বলি না, আমি বিতর্কে যেতে চাই না। আজকের ভিডিওটা প্রথমে আমি ভেবেছিলাম যে পুরো তথ্যপাত্র নিয়ে একেবারে নাম পরিচয় সহকারে প্রত্যেকটা ঘটনাক্রম ধরে আমি উল্লেখ করব, কিন্তু আমাদেরই সঙ্গে যুক্ত দুই একজনের কারণে আমি আজকেই পুরোটা করলাম না, সবার নাম পরিচয়গুলো উল্লেখ করলাম না। কিন্তু এই বাংলা কথাকে যারা ধ্বংস করেছে, বাংলা কথাকে যারা জিম্মি করেছে, যারা ছিনতাই করেছে, আজকে এই লড়াইয়ের ময়দানে একটা প্ল্যাটফর্মকে যারা শুধুমাত্র ব্যক্তি স্বার্থে ধান্দাবাজি করতে গিয়ে জিম্মি করেছে এই দুইটা মানে এই দুইটা প্ল্যাটফর্মকে, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, তাদের প্রত্যেকটা আনুষাঙ্গিক বিষয় উঠে আসবে। সেই সঙ্গে উঠে আসতে পারে অনেক অপ্রাসঙ্গিক বিষয়ও। দয়া করে বাবু ভাইয়ের কাছে আমার অনুরোধ, অন্য যারা রয়েছে, যারা পেজগুলোকে হ্যাক করেছেন, ইউটিউব চ্যানেলকে হ্যাক করেছেন, ছিনতাই করেছেন, আপনাদের ব্যাপারে আমার ব্যক্তিগত কোনো কিছু নেই, কিন্তু আমার পরিশ্রম আমি আপনাকে ছিনতাই করতে দেব না ভাই, এটা সম্ভব না। আমি 3 দিন সময় দিলাম বাবু ভাই আপনাকে, যদি 3 দিনের মধ্যে আপনি পেজ ফেরত আনতে না পারেন, এবং আমি আবারও বলছি এই পেজের প্রতি আমার কোনো লোভ নেই, এই পেজের কোথাও আমি থাকবো না, এবং আপনি চাইলেও আমি থাকবো না। অতএব এই পেজ আমি আপনার জন্য শ্রম দিয়েছি, আপনি এই পেজ নেবেন আপনার দায়িত্বে, নিয়ে আপনি পেজ দিয়ে কী করবেন সেটা আপনি সবার সঙ্গে আলোচনা করে গিয়ে করুন। এবং আমি আপনার এই পেজের মানে পরিচালনা যদি কোনো গ্রুপ তৈরি করেন নতুন, সেখানেও আমি থাকবো না, এটা আমি নিশ্চিত করতেছি। কিন্তু আমার পরিশ্রম কেউ ডাকাতি করে নিয়ে যাবে তারপর বগল বাজাবে, এটা হতে পারে না। আপনার কথায় বাবু ভাই, আমরা যেরকম বাংলা কথা তৈরি করেছিলাম, আপনার উপরেই দায়িত্ব বর্তায় এই সংকটের সমাধান করা। আপনি কেন মুখ খুলছেন না, আপনি কেন কথা বলছেন না, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি সমাধান চাই, যেহেতু আমি সময় দিয়েছি এখানে। আর একটা হচ্ছে, যদি আমি ভিডিও বানাই তাহলে এই প্ল্যাটফর্মে কোথা থেকে টাকা এসেছে, আমরা 4 জন ছিলাম অ্যাডমিনে, 4 জনের মধ্যে 2 জন কিচ্ছু জানতাম না ঘুণাক্ষরেও, কিন্তু এই বাংলা কথার নামে টাকা উঠানো হয়েছে। সেই টাকা ব্যাপার কেন 4 জন অ্যাডমিনের মধ্যে 2 জন কীভাবে পরিকল্পনা করে টাকা কালেক্ট করেছেন, কি করেছেন, বাকি 2 জনকে কেন জানানো হয়নি, সেই ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলছি না এই মুহূর্তে ডিটেল, বাট আমি বলবো, সব কিছু বলবো আমি। অতএব বাবু ভাই, আপনার কাছে 3 দিন সময়, আপনি নিজে সমাধান করুন এটার। কারণ আমার পরিশ্রম নিয়ে কেউ স্যাঁচরামো করবে, কোনো চোর বাটপার ধান্দাবাজ কোনো ফকিন্নির জন্য এই প্ল্যাটফর্মে আমি সময় দিইনি, হিসেবটা খুব ক্লিয়ার। সময় 3 দিন বাবু ভাই, এরপরে আমি যা বলবো বা আমি এর পরবর্তী ভিডিওতে যা বানাবো, যদি ভিডিও বানাতে বাধ্য করেন আমাকে, সেই ভিডিওতে আমি যা বলবো সেটার দায় আপনাদেরই, আমার না, এইটুকু মাথায় রাখবেন। সেই ক্ষেত্রে কারো নিরাপত্তার কথা হ্যান ত্যান এগুলো কোনো বিষয় আমার কাছে বিবেচ্য হবে না, এবং পরবর্তীতে আমাকে কোনো ব্লেম করবেন না, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং 3 দিন সময় দিলাম পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটাকে উদ্ধার করার, অন্যথায় আমি প্রত্যেকের মুখোশ খুলবো এখানে এসে। এবং বাবু ভাই, আপনার ব্যাপারেও আমার কথা বলার মানে কোথায় গিয়ে থামবে আমি জানি না সেটা। সবাইকে ধন্যবাদ, এবং বাংলা কথাকে উদ্ধার হোক, এটা হচ্ছে কি আমার একমাত্র প্রত্যাশা।